হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম দুপুরবেলা একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে দেখো, দু রকমের শরবত নিয়ে আজকে। এই গরমে খুবই প্রয়োজনীয় এইগুলো। তো দেখো, রীতিমতো তরমুজ কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি, আর এখানে তরমুজের রসটাও বের করে নিয়েছি। আর বোঝো তো, দুদিন ধরে একদম বায়না করে ছাড়ছে, তরমুজ যেই বাড়িতে আনতে দেখছে আমাকে তরমুজের জুস করে দাও, জুস করে দাও, এইসব করে তো মাথা খারাপ করে দিচ্ছে। আর ওর জন্যই আরও করা। আর এদিকে তরমুজটা তো ব্লেন্ডারে দিয়ে রসটা বের করে নিয়েছি। এর ভেতর বীজ এসবগুলো রয়েছে বলে, একটু দানা দানাও রয়েছে বলে, ওটাকে একটু ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে বাকি কিছু জিনিসপত্র যা থাকে সেগুলো দেব। তো দেখো, রসটা আমি পুরোপুরি ছেঁকে নিয়েছি। আর বোঝার জন্য প্রায় 2 গ্লাস মতন হয়েছে। বোঝার জন্য 1 গ্লাস আগে ঢেলে নিই। আর এতে বরফ এসব তো দেওয়া যাবে না, বোঝো ঠান্ডা লেগেছে, বরফ এসব দিলে আরও ভালো হতো। আর এদিকে বিট নুনের প্যাকেটটাও খুলে নিচ্ছি, এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো, আর সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে খেতে স্বাদ হয় বেশ। আর জলজিরা এসব থাকলে পরে ভালো হতো। তো যাই হোক, এখন ওগুলো ঘরে নেই, এগুলো দিয়েই কাজ চালিয়ে ফেলি। আর ও আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, কখন হবে কখন হবে, একদম ব্যস্ত করে তুলছে। আর রীতিমতো দেখো, ও কিছু একটা করবে, এইসব করতে দেখেছে, ওরও একটু হাত দিতে হবে। তো আমি টুকরো টুকরো করে তরমুজগুলো কেটে রেখেছি জুসের ওপর দিয়ে দেবো বলে। তো বলছে, মা এই কাজটা কিন্তু আমি করব, এটা কিন্তু তুমি করবে না, আমাকে কিন্তু করতে দেবে। আর রীতিমতো এই যে ওকে করতেও দিয়েছি, দেখো কত কাজ করে দিচ্ছে। তরমুজের শরবতটা হয়ে গেলে পরে তারপরে আরও একটা বাকি আছে, সেটাও করব। আগে দাঁড়াও, বোঝোকে এটা দিয়ে ওকে আগে শান্ত করা যাক, তারপরে বাকি যে আরেকটা শরবত আছে সেটা করব। এখানে দিয়ে নিলাম, দিয়ে এবার এই দেখো প্রায় খাওয়াও শুরু করে দিয়েছে। আর কেমন হয়েছে জিজ্ঞাসা করছি, তাই দেখাচ্ছে। দেখাতে দেখাতে আমাকে আবার কি বলছে, এর মধ্যে 1-2 টুকরো বরফ হলে পরে খাওয়াটা বেশ ভালো জমে যেত, খুব টেস্ট বোঝে। আর রীতিমতো সিঁড়িতে নিয়ে এসে বসেছে, পাশে আবার একটা মাজার মানে ছোট একটা মাজাও রেখেছে, রেখে দুটো একসাথে চলছে। তো চলো এবার পরের শরবতটা বানানো যাক। এখানে 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর যে আমটা মেখে রেখে দিই ভাতের সাথে খাওয়ার জন্য, আম সেদ্ধ করে, মানে চাটনি স্বরূপ যেটা খাওয়া হয় আমাদের বাড়িতে, সেটা তো রেডি করাই রয়েছে। সেটা এবার এখান থেকে 2-3 চামচ নিয়ে নেব আম মাখা। আর ওখানে ঠান্ডা জল রয়েছে, দিয়ে এবার আমের শরবত করব। ওদিকে বাকি যে আরও 1 গ্লাস ছিল তরমুজের শরবতটা, সেটাও ঢেলে নিয়েছি। আর এদিকে আমটাও ঢেলে নিয়ে এর মধ্যে কিছুটা বিট নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো একদম মানে গুলে নিয়েছি, দিয়ে একদম রেডি। এবার তো এগুলো তো আর বোঝোকে দেবো না, তাই রীতিমতো দুটোতেই এক টুকরো করে বরফ দিয়ে নেবো। উফ, খাওয়াটা জাস্ট জমে যাবে একদম। আর এই গরমে এইসব জিনিসগুলো তো খুবই প্রয়োজন, মানে পেট ঠান্ডা করার জন্য এইসব জিনিসগুলো। আর যে পরিমাণ গরম বেড়েছে, মানে প্রতিদিনই মনে হয় এই শরবতগুলো আমাদের রাখা দরকারি। দেখো, আজকে রেডি করে ফেললাম 2 গ্লাস শরবত, একটা তরমুজের আর একটা হচ্ছে আমের। আর বোঝো এসে বলছে, বাহ, তুমি তো বরফ দিয়ে খাচ্ছ, আমাকে তো দিলে না। তাই ও একটু আঙুল দিয়ে টেস্ট করে দেখলো। তো চলো, টাটা, বাই বাই।